ক্রিয়েটিভ আইটির অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ হোসেন। আপনাদের আজকের আলোচনার বিষয় HTML CSS অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 3। আজকের আপনাদের ক্লাসটা একটু বহুল কাঙ্ক্ষিত ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আপনারা পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরি করা দেখবেন। চলুন সরাসরি ক্লাসে চলে যাই। আপনাদের গতদিন যে পর্যন্ত হয়েছিল ক্লাস 2 তে সেটা একটু দেখা যাক। আমরা মেনু বানানো শিখছিলাম এবং এলোমেলো ভাবে কিছু ট্যাগ আমরা শিখছিলাম। আজকে এই ট্যাগগুলো আমরা কিভাবে গোছালো একটা ওয়েবসাইট করা যায় সেটা দেখব। তো ক্লাস 2 টাই আমরা একটা কপি করে ক্লাস 3 করে ফেলি। গতদিন আমরা এগুলো লিখছিলাম, এগুলো সব কেটে দেই। CSS যেটা লিখছিলাম সেগুলো কেটে দেই। তো আমরা আজকে যেমন ওয়েবসাইট করতে চাই সেটা একটু আঁকিয়ে দেখাই। আমরা যে সাইটটা গতদিন করছিলাম, যে মেনুটা করলাম, দেখেন একদম বাম থেকে শুরু হয়েছে, ডানে একদম ডানে শেষ নামছে। কিন্তু সচরাচর ওয়েবসাইট গুলো কিন্তু একেবারে বাম থেকে শুরু হয় না, একটা মার্কআপ থাকে, মিডিলে অবস্থান করে। আমি যদি যে কোনো একটা ওয়েবসাইট দেখাই, প্রথম আলো, দেখেন আমাদের বামে কিছুটা জায়গা ফাঁকা আছে এবং ডানেও কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। আমরা একটু ছোট করলে দেখবো যে এখানে একটা অংশ কিন্তু বড় অংশ ফাঁকা রয়েছে। তো আমাদের এরকম করতে হবে এবং এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সবগুলো আলাদা আলাদা ডিভিশনে ভাগ করা আছে। যেমন আমরা যদি উপর থেকে মেনুর উপর পর্যন্ত দেখি, তাহলে এটা একটা ডিভিশন, মেনুটা একটা ডিভিশন, পরের গুলো আলাদা আলাদা সবই ডিভিশন। এখান থেকে এ পর্যন্ত খেয়াল করেন একটা ডিভিশন, এবং এর মধ্যে এটা একটা, এটা একটা, এটা একটা, সবগুলো আলাদা আলাদা ডিভিশন রয়েছে। এখন এই ডিভিশন গুলো আমরা করি div ট্যাগ দিয়ে, div। তো div ট্যাগের কাজ আপনাদের আগে দেখানো হয়নি, আমরা আজকে দেখব। তো আজকে আমাদের সাইটটা যেমন হবে সেটা হচ্ছে, আমরা যদি এই পুরো সাদা অংশটা আমাদের ব্রাউজার ধরি, তাহলে আমাদের ওয়েবসাইটটা থাকবে ব্রাউজারের ঠিক মিডল বরাবর, অর্থাৎ এরকম। এই ওয়েবসাইটের উপরের অংশে আমরা এই জায়গাটায় একটা ব্যানার রাখবো, তারপর একটা মেনু বার দিতে পারি, তারপর একটা স্লাইডার দেওয়া যেতে পারে, স্লাইডার ইমেজ, নিচে ফুটার দিব, এবং এই বডি অংশটা আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাইড বার করব, আর একটা আমাদের আনুষঙ্গিক যে কনটেক্সট গুলো সেগুলো রাখবো, যে টেক্সট গুলো সেগুলো রাখবো। এটা এই জায়গাটাই হবে হেডার। এই জায়গাটায় আমরা করতে চাই মেনু, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, ইমেজেস, ভিডিও। ইচ্ছা মতো আমরা এখানে মেনু দিব। এই জায়গাটায় আমরা দিব স্লাইডার,
এই জায়গাটায় আমরা দিব সাইড বার টাইটেল। এই জায়গাতে কোন একটা লিস্ট আমরা দিয়ে দিলাম, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4। এভাবে আমরা কিছু লিস্ট এখানে দিয়ে দিব। এই জায়গাতে নিচে আমরা দিব হচ্ছে ফুটার দিব, আর এই জায়গাতে আমরা এখানে আমরা টাইটেল দিব, টাইটেলটা একটু বড় করে দিলাম। আর এই জায়গাতে আমরা কিছু ডামি টেক্সট ব্যবহার করি। আচ্ছা, আপনারা মাঝে মধ্যে দেখেন আমি এখান থেকে টেক্সট কপি করি, আসলে এই জায়গাটা এই যে লরিং এক্সাম এর কোনো অর্থই নাই, জাস্ট কোনো অকাজের টেক্সট কপি পেস্ট করার জন্য অনেকে এটা ব্যবহার করে, আমিও করি। এই জায়গাটা আমরা আর একটু ছোট করতে পারি। মোটামুটি এই হচ্ছে আমাদের আজকে যে ওয়েবসাইটটা করব, সেই ওয়েবসাইটটার স্ট্রাকচারটা কিছুটা এরকম হবে। তো আমরা এখন সরাসরি কোডিং এ চলে যাই। আমরা গতদিন এ পর্যন্ত করছি, মার্কআপটা আজকে আবার নতুন করে না করলাম। তো আমরা পুরোটাই ডিভিশনে ভাগ করব, দেখা যাক। আমরা যেটা করতে পারি div আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম কি দেওয়া যেতে পারে, মেইন নামে একটা ক্লাস নিলাম। আচ্ছা, এটা তো ডাবল ট্যাগ হবে। প্রথমে একটা ডিভিশন আমরা নিলাম মেইন বলে, তারপর মেইন বলতে আমরা কোনটা নিচ্ছি এটা আপনাদের একটু জানা দরকার। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা মেইনের মধ্যে রাখবো এবং এটাকে সেন্টার করব। তারপর আমরা যেটা করব, মেইনের মধ্যে নিব হেডার, হেডারের একটা অংশ নিব। তো তাইলে আমরা এটাকে মেইনের মধ্যে যদি নিই তাহলে এখানে নিতে হবে। হেডার, এটা শেষ করতে হবে। এটা কমপ্লিট করলাম। হেডারের পর কি হবে আমাদের, হেডারের মধ্যে হবে, হেডারের পরে হবে মেনু। তো আমরা মেনুটা দিয়ে দিই, এটার নাম দিলাম মেনু। তারপর এটা কি হবে, স্লাইডার। আরো একটা নিলাম, নাম দিলাম স্লাইডার। তারপর ডিআইপিটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট, কন্টেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মেইন কন্টেন্ট, একটা হচ্ছে সাইড বার। তাহলে এই কন্টেন্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে
কন্টেন্ট, আর একটা হচ্ছে সাইড বার। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার। ফুটারের শেষ করতে হবে। আমাদের মার্কআপ কমপ্লিট, HTML এর যে মার্কআপ গুলো সেটা কমপ্লিট। এখন আমাদের CSS এ কাজ করতে হবে, বা HTML এ মেইনের মধ্যে আমরা কি রাখতে চাই, হেডারের মধ্যে কি রাখতে চাই সেগুলো বসাতে হবে। আমাদের কিন্তু সাইটের মার্কআপ রেডি। যদিও এখন যদি আমরা দেখি এটা কিন্তু কোনো রেজাল্ট পাবো না। আমরা ফায়ারফক্সে যদি দেখি সাদা পেজ। আচ্ছা, এখন আমরা মার্কআপটা রেডি করে ফেলি। এখন হেডারের মধ্যে আমরা কি দিব? আমরা দেখেছি যে এখানে হেডার, এখানে হেডারে একটা হেডার ইমেজ আমরা দিব। তো ইমেজ তো আমাদের কাছে নাই, ইমেজ নিয়ে আসতে হবে। গুগল থেকে সার্চ দিই, ওয়েবসাইট হেডার ইমেজ। যদিও আপনি যখন ওয়েবসাইট কাজ করবেন এই ইমেজ আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে সরবরাহ করবে। আপনাদের কাজ শেখানোর জন্য আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিব। এটা দেখতে ভালো লাগছে। এটা আমরা রাখতে পারি ডেস্কটপে +3 ইমেজ। এখানে আমরা নাম দিই হেডার। তো আমাদের ফাইলে একবার দেখে আসি। বাংলাদেশ এটা লাগবে না, গত দিনের প্র্যাকটিসে ছিল। তো header.jpg তৈরি হয়েছে। আমরা এটাকে যদি লিংক করাতে চাই img ট্যাগ দিয়ে, images header.jpg। এটা পাইছি কিনা একটু দেখে আসি ফায়ারফক্সে। হ্যাঁ, আমাদের ইমেজ পেয়ে গেছি, যদিও অনেক বড়। তো এটা আমরা সাইজ করব পরবর্তীতে। আমরা আগে সবগুলো এনে নেই। এখন আমাদের মেনুটা তৈরি করতে হবে। মেনুটা তৈরি করার উপায় হচ্ছে, আমাদের আগের দিন মেনু তৈরি করা দেখানো হয়েছে। UL এর মধ্যে লিস্টকে আমরা ইম্পোর্ট করব। প্রথমে আমরা দিই হোম, about, contract, media, আর কি দেওয়া যায়? আচ্ছা, ফটো দিই।
যদিও ফটো মিডিয়ার বাইরে, মিডিয়ার মধ্যে। ঠিক আছে, আমরা 5টা মেনু দিয়ে দিলাম। দেখি মেনুগুলো কেমন শো করছে। এই যে শো করছে। এরপর স্লাইডার একটা ইমেজ দিব। স্লাইডার হচ্ছে এমন একটা ইমেজ যেটা চলাচল করবে, নড়বে, পরিবর্তন হবে। তো ওয়েবসাইট স্লাইডার ইমেজ, আমরা আজকে ইমেজ পরিবর্তন করাবো না, কিন্তু জায়গাটা তৈরি করে রাখবো। এটা দিয়ে দিই, বেশি খোঁজাখুঁজি না করে, সময় বাঁচবে। স্লাইডার আমরা চাইলে এই ট্যাগটা সরাসরি কপি করে নিয়ে আসতে পারি। এখানে আমাদের নামটা স্লাইডার। এরপর কন্টেন্টের মধ্যে মেইন কন্টেন্টে আমরা রাখি প্রথমে টাইটেল দিব H2 তে। H2 হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বা গুগলের জন্য খুবই উপাদেয়, সহজে সার্চ ইঞ্জিনে আসে। H2 আমরা দিয়ে দিলাম। এরপর এটা হচ্ছে প্যারাগ্রাফ আইডি। ট্যাগের মধ্যে দামি কন্টেন্ট ইউজ করি। সাইডবারে এই মেনুটা আবার দিয়ে দিই। মেনুর নামগুলো আপনারা চেঞ্জ করে দিয়ে বামে সরে গেলে ভালো লাগবে। তারপর ফোটারটা একদম শেষে বানাই, আমরা এই পর্যন্ত আগে শেষ করি। তো এই হয়ে গেল আমাদের মার্কআপ। এখন আমরা যদি সাইটটা রিফ্রেশ দেই, এটাই বানাচ্ছিলাম, দেখেন এরকম দেখা যাচ্ছে। এখানে ইমেজটা আসে নাই কেন? ইমেজের স্লাইডার SLIDER JPG, দেখি আমাদের ফাইলে আছে কিনা। সেটা এখানে সেভ হয়নি, এজন্য আসে নাই। তাহলে কোথায় সেভ হইল? ডাউনলোডস এর মধ্যে সেভ হইছে। আচ্ছা, এটা আমরা কাট করে আমাদের মেইন ফাইলে জাস্ট পেস্ট করে দিই ইমেজেস এর মধ্যে। এবার আমরা সাইটটা রিফ্রেশ করে আসি। এই যে পেয়ে গেছে, দেখেন দুইটা ইমেজ দুই রকম হয়েছে। তার কারণ কি? এক একটা ইমেজের সাইজ এক এক রকম। আমরা যদি সরাসরি এখানে দেখি, এটা ডিটেইল দেখি, প্রপার্টিজ থেকে ডিটেইলস, এই ইমেজটা হচ্ছে 1487 ইনটু 589 পিক্সেলের, আর এই ইমেজটা হচ্ছে মাত্র 300 পিক্সেলের। তো এটা আমরা ফটোশপ দিয়ে সাইজ করে দুইটা একই রকম করে নিতে পারি, আবার চাইলে আমরা CSS দিয়েও সাইজ করতে পারি। তো আজকে যেহেতু HTML CSS এর ক্লাস, আমরা CSS দিয়ে কিভাবে সাইজ করা যায় সেটাই দেখব। পরবর্তী ক্লাসে আমরা তো দেখতেছি যে ফটোশপ বা অ্যাডোবের
মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতেছি অন্যান্য ক্লাসে। তো এখন এটা যদি আমরা স্টাইল করতে চাই, পাশাপাশি রেখে মুভ টু আদার ভিউ দিলাম, দিলে আমাদের এক পাশে স্টাইলটা অন হইলো আর এক পাশে এইচটিএমএলটা অন হইলো। তো এখন যদি আমরা এটাকে সুন্দর মতো করে সাইজ করতে চাই, এখন আমরা আমাদের কিছু ডিফল্ট সেট করব। হ্যাশ এখানে স্টার্ট দিয়ে আমরা ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিং পাই সেগুলো 0 করে দেব। মার্জিন 0, প্যাডিং 0, তাহলে আমাদের ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং 0 হয়ে গেল। এবার আমাদের যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো আমরা কল করব। আমরা প্রথমে মেইন ক্লাসটা কপি করি এবং ক্লাসগুলো কল করার উপায় হচ্ছে আগে একটা ডট দিতে হয়, তারপর ক্লাস দিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। আমরা ক্লাসগুলো একবার কল করে নিই। যে ক্লাসগুলো রয়েছে আমাদের মেইন রয়েছে, তারপর হেডার রয়েছে, মেইন, হেডার, মেনু, তারপরে কি রয়েছে স্লাইডার, কন্টেন্ট, মেইন কন্টেন্ট, তারপরে কি রয়েছে সাইড বার, তারপরে আরেকটা রয়েছে ফুটার। তো এগুলো আমরা ডিজাইন করব। আমরা প্রাথমিকভাবে মেইনটাকে, মেইন কোন অংশটুকু আপনাদের একটু দেখায় আসি। এই যে মানে পুরো বডিটাকে আমরা মেইনের মধ্যে রাখছি। এই যে হেডার, মেনু বার, স্লাইডার সবকিছু আমরা মেইনের মধ্যে রাখছি। আপনারা যদি স্ট্রাকচার দেখেন, এই যে মেইন ডিআইভি, এই শুরু এই এবং শেষ আপনারা দেখতে পাবেন এই সব কিছু কিন্তু এই মেইনের মধ্যে রয়েছে। তো এই মেইনটাকে আমরা কি করতে চাই, মাঝখানে নিতে চাই। তো আমাদের ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ওয়াইড থাকবে এবং সেই ওয়াইডটাকে আমরা মাঝখানে নিব। তো সেটার উপায় হচ্ছে আমরা মেইনকে বলবো নির্দিষ্ট একটা ওয়াইড দিলাম 960 পিক্সেল, কোন একটা সমস্যা হচ্ছে বানান। আচ্ছা, সমস্যাটা আমি বুঝলাম কিভাবে। দেখেন এখানে মার্জিন 0, প্যাডিং 0, এর যে কালারটা আসছে এটা কিন্তু সেটা আসে নাই, এবার আসছে। তার মানে এখন আমি সঠিক। ওয়াইড 960 পিক্সেল আমরা কমপ্লিট করলাম। এবার মার্জিন দিব হচ্ছে 20 পিক্সেল অটো। আচ্ছা, 20 পিক্সেল অটো কেন দিলাম? দেখেন মার্জিন কোনটা, মার্জিন হচ্ছে যে জায়গাটুকু আমাদের দিবে। মার্জিনের প্রথম ভ্যালু যদি একটাই ভ্যালু দিই তাহলে আমাদের চারপাশে মার্জিন পাবে হচ্ছে 20 পিক্সেল করে। আর যদি দুইটা মার্জিন দিই, দুইটা ভ্যালু দিই, তাহলে প্রথমটা পাবে উপরের এবং নিচে এবং দ্বিতীয়টা পাবে লেফটে এবং রাইটে। যদি আমরা চারটা দিই তাহলে প্রথমটা পাবে হচ্ছে উপরে, তারপরেরটা ডানে, তারপরেরটা নিচে, তারপরেরটা বামে। তো আমরা দুইটা দিলাম, উপর নিচে 20 পিক্সেল করে পাবে এবং ডানে বামে অটো হয়ে যাবে। চলো এটা কেমনে কাজ করছে দেখে আসি। আমরা কোথায় ছিলাম, এটা এখানে। দেখেন আমাদের বামে কিন্তু জায়গা বের করে দিয়েছে, ডানেও বের করে দিয়েছে, কিন্তু এই ছবিটা অনেক বড় হওয়ায় ডান দিকে চলে গেছে, আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, ওই ছবিটা আমরা সাইজ করব, কিন্তু আমাদের যে উদ্দেশ্য যে এটা একটা কন্টেইনারের মধ্যে রাখা, সেটা কিন্তু আমরা রাখতে পারছি। এখন আমরা কি করব, এখন আমরা ওয়াইড যে 960 পিক্সেল দিলাম, এই 960 পিক্সেল আমাদের এই ইমেজটাতেও দিতে হবে। এই ইমেজটা ধরার উপায় কি,
এই হেডারের মধ্যে আছে ইমেজ। এই হেডারকে আমরা হেডারের ইমেজটাকে বলবো হোয়াইট 960 পিক্সেল হওয়ার জন্য। তাইলে কি হবে, দেখেন আমাদের সাইটটা কিন্তু কন্টেইনারের মতো হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে হাইট দিয়ে ইমেজটা আরেকটু ছোট করাইতেও পারি, ওগুলো আপনারা আপনাদের মতো চাইলে করে নিন। এবার আমাদের পরবর্তী কাজ কি হবে, আমরা সাইটটা আরেকবার একটু দেখি। মেনুটা সাইজ করা, মেনু আপনারা ইতিমধ্যে সাইজ করা শিখেছেন, আজকে মেনু নিজেরা করবেন, আমার টিউটোরিয়াল দেখে দেখে করবেন না। আমি করে ফেলছি সাইড বার, আমি মেনু ট্যাগ নেই নাই, হেডার পর্যন্ত নিছি। হেডার স্লাইডারের উপরে এখানে আমাদের মেইন মেনু হবে। এখানে মেনু কই, এই যে মেনু, মেনু নিলাম। তো মেনুর পরে মেনুর কি নেওয়া লাগবে, ইউএল নেওয়া লাগবে। তারপর কি নেওয়া লাগবে, ইউএল এর এলআই কে ধরতে হবে। তারপর এলআই এ কে ধরতে হবে। আচ্ছা, তাহলে আমরা মেনুকে নিতে পারছি। মেনুর মেইন মেনুর যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো মেইন মেনুতে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আর কি কি করা যেতে পারে, মেইন মেনুতে আগের দিন কি কি করছিলাম। আচ্ছা, আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই টোটাল। ব্যাকগ্রাউন্ডের কালার একটা অ্যাশ কালার দিয়ে দিই, আপনারা এটা দিয়ে দেখবেন একটা অ্যাশ কালার পেয়ে যাবে। তারপর দিয়ে দেখি কেমন লাগছে, না আবার চেঞ্জ করে দিব। এই যে একটা কালার কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। মেইন মেনু, এরপর ইউএল এ আমরা মার্জিন প্যাডিং আছে বোধহয় একটা থাকে, এটা 0 করে দিই। মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল না, লিস্ট স্টাইল না করলাম কারণ এই যে লিস্টের ডিস্ক গুলো এগুলো চলে যাবে। আচ্ছা, তারপর কি করা যেতে পারে, এখন এইগুলো বামে বামে সরানো যেতে পারে। প্রত্যেকটা এলআই ফ্লোট লেফট হয়ে যাক, দেখি কেমন লাগে। দেখেন বামে বামে চলে আসছে, কিন্তু উপরের ইমেজটা ওভারফ্লো হচ্ছে। এই ওভারফ্লো বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায় হচ্ছে এই মেইন মেনুতে এখানে লিখে দিতে হবে ওভারফ্লো নান, ওভারফ্লো হিডেন। এখন মনে হয় সমাধান হয়ে যাবে। দেখেন আপনার মেনুর জায়গা কিন্তু দিয়ে তারপর এই ইমেজটা কি ওভারফ্লো হইল না। এখন মেনুটা আরেকটু সুন্দর করতে হবে, আপনারা জানেন যে কিভাবে সুন্দর করতে হয়। তো আমাদের এখানে আর কি কি করা যেতে পারে, প্রথমে এটা কালো করতে হবে, নিচের আন্ডারলাইন অফ করতে হবে। তো আমরা তাহলে এতে এর কারণে আমাদের কালার চেঞ্জ হয়, কালার ব্ল্যাক করে দিলাম,
টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম। এগুলো আমি আজকে আর বুঝাবো না, কারণ আগের দিন আপনাদের বুঝিয়েছি। দেখেন সেটা ঠিক হয়ে গেছে। এবার এদের মধ্যে একটু দূরত্ব হইলে ভালো হয়, সেটাকে প্যাডিং বলে, আপনারা জানেন। প্যাডিং আমরা উপর নিচে ডানে বামে সব 20 পিক্সেল দিয়ে দিই। সব দিকে 20 পিক্সেল যদি দিই তাহলে একটা লিখলেই হয়, চারপাশে পেয়ে যায়। এই যে 20 পিক্সেল পাইছে। তো এটাকে ডিসপ্লে ব্লক করলে ঠিকঠাক মতো এসে যাবে। ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন এটা আলাদা করে প্রয়োজন নাই। দেখি কি আসে। হ্যাঁ, কিন্তু 20 পিক্সেল বেশি হয়ে গেছে, একটু কমানো যেতে পারে, এবং ডানে মনে হয় আর একটু বাড়ানো যেতে পারে, বা ডানে ঠিক আছে, উপরে একটু কমানো যেতে পারে। তাহলে উপর নিচে যদি কমাইতে হয় তাহলে প্রথম ভ্যালুটা আমরা একটু কমাই দিব, ভ্যালু আরেকটা দিব। প্রথম ভ্যালুটা দিলাম 10 পিক্সেল এবং দ্বিতীয় ভ্যালুটা দিলাম 20 পিক্সেল। তাহলে উপর নিচে পাবে 10 10 এবং সাইডে পাবে 20 20। আমি যদি দেখাই এখানে উপরে, এখানে এখন পাইছে 20, এখানে পাইছে 20, এখানে 20, আবার এখানে 20, আর এটা এখান থেকে আবার 20, এখানে 20 20 20। তো আমরা এখন 10 করছি, রিফ্রেশ দিলে এখানে হবে 10, এখানে হবে 10, এখানে হবে 20, এখানে হবে 20। চলো দেখি, দেখেন উপর নিচে কমে গেছে। আচ্ছা, এখন একটা হোভার ইফেক্ট হইলে ভালো হয়, মানে বুঝতে সুবিধা হয় আর কি। তো আমরা হোভার ইফেক্ট দিতে পারি, যদিও মেনু UL LI A hover background সাদা দেব, হোয়াইট। আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এখন যদি একটা মেনু থেকে আরেকটা মেনু সেপারেটর তৈরি থাকতো একটা, তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। অর্থাৎ আমরা বর্ডার রাইট করে দিই, এই লাইটে বর্ডার রাইট অন পিক্সেল, সলিড কালার দিই, একটা ধূসর একটা কালার দিয়ে দিই। দেখেন খুব সামান্য করে, আপনারা যদি কালার একটু বাড়াইতে চান বাড়াইতে পারেন, আমি সিস্টেম দেখা দিচ্ছি। এখান থেকে আপনি ইন্সপেক্ট করে করতে পারেন, এখান থেকে ইন্সপেক্ট করে বর্ডারটা করব। এখানে আমরা বর্ডার কালার যেটা দিয়েছি এলাইতে, এই যে বিবি দিয়েছি, এখন আমরা যদি একটু বাড়াতে চাই, এখানে খেয়াল করেন যে আসলে কোনটা ভালো লাগছে। যেটা ভালো লাগবে আপনার মানানসই সেটা আপনি ব্যবহার করবেন। আমার এটা হলে মনে হয় ঠিক আছে। তখন এই কালার কোডটা আমরা কপি নিলাম, হ্যাশ সহ কপি নিলাম, নিয়ে আমরা এখানে যদি ব্যবহার করে দিই তাহলে এই কালারটাই স্থায়ী থেকে গেল। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এই কালারটাই পাচ্ছি। আপনারা এভাবে বিভিন্ন রকম আপনারা ইফেক্ট, এখানে এই যে হোভার ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন কালারের, লেখার সাইজ ছোট বড় করতে পারেন, নানান রকম কাজ কিন্তু করা যেতে পারে। আচ্ছা, এই ইমেজটা ছোট হয়ে আছে, এটা যদি আমরা বড় করতে চাই, আমরা কিন্তু ফটোশপ থেকে
এটা সাইজ বড় করে দিলেই সাইজ মতো হয়ে যাবে, কিন্তু আমরা যদি CSS এ করতে চাই তাহলে কি করতে হবে, এই স্লাইডার ইমেজটা এটা ধরার উপায় হচ্ছে এই স্লাইডার ক্লাসের মধ্যে img। তাহলে আমাদের স্লাইডার ক্লাস কই, এটা হচ্ছে স্লাইডার ক্লাস, এর মধ্যে img আছে, স্লাইডার img। তো এই img টাকে আমরা ওয়েট দিতে চাই 960 পিক্সেল, দেখি বড় হয় কিনা। দেখেন বড় হয়ে গেছে, কিন্তু ইমেজটা ফাটা কেন জানেন, কারণ ইমেজটা ছিল ছোট, আমরা এই ইমেজটা টেনে লম্বা করছি যার কারণে ফেটে ফেটে গেছে। আমরা একটু এই ইমেজটা চেঞ্জ করতে চাই, ওয়েবসাইট হেডার ইমেজ, এটা আমরা স্লাইডার করে দিই, স্লাইডার, একটু ভালো কোনো স্লাইডার ইমেজ খুঁজি। কোনটা দেওয়া যেতে পারে, খুঁজতে গেলে আসলে দেরি হয়ে যাবে, আমরা যে কোনো একটা ঝটাপট নিয়ে নিই। এটা সাইজ কত, 700, এটা 900, এটা সেভ ইমেজেস, এটা img ফাইল না, এটা নিয়ে দিই, সেভ ইমেজ, স্লাইডারকে রিপ্লেস করুন, ইয়েস। তাহলে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের স্লাইডার রিপ্লেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে আবার মেনু আছে যেটা দেখতে ভালো লাগছে না, আমি আবার এটা চেঞ্জ করব। এখানে একটা সলিড কোনো একটা এটা দিয়ে দেখা যেতে পারে, এটা কি আছে, এটা অনেক বড় সাইজ আছে, এটাই দিব আমরা। সেভ ইমেজ, স্লাইডারকে আবারও রিপ্লেস করে দিলাম। এখন যদি আমরা চেঞ্জ দেই তাহলে আমরা এই ইমেজটা পেয়ে গেছি। তাহলে ওয়েবসাইটে এই ইমেজটা কিন্তু আমরা নিয়মিত চেঞ্জ করব। আচ্ছা, এটা আমরা হাইটটাও একটু যদি কমাইতে চাই তাহলে কিভাবে কমাবো, ওয়াইড, এখানে আমরা হাইট করব 80 পিক্সেল, 80 পিক্সেল হাইট করলে দেখা যাচ্ছে আমাদের অনেক ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমাদের কত পিক্সেল করলে সাইজ মতো হয় চলুন দেখা যাক। আমরা 250 পিক্সেল যদি করি তাহলে মোটামুটি একটা সাইজ মতো হচ্ছে। তাহলে আমরা 250 পিক্সেল রাখবো। এটা হাইট 80টা আমরা 250 পিক্সেল করে দিলাম। এরপর কি রয়েছে দেখে আসি সাইটটা কেমন হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে কিন্তু লাইভ চেঞ্জ দেখতে পাই, কিন্তু এটা চেঞ্জটা প্রপারলি করতে হলে আমাদের কিন্তু এই কোডটা আবার যে বসায় আসতে হবে। ঠিক আছে, আমরা দুইটা ইমেজ সাইজ করলাম। এবার চাচ্ছি এই কন্টেন্টটা বামে থাকবে এবং এটা ডানে থাকবে, তাহলে এটা আমাদের একটা হাইট ওয়েট নির্ধারণ করে ফেলতে হবে। তো এখানে আরেকটা অসুবিধা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই ইমেজের সাথে সাথেই কন্টেন্ট শুরু হয়েছে। তো আমরা এটা যদি পুরোটাই একটা, আচ্ছা আগে আমরা এটা রেডি করে দেখি। মেইন কন্টেন্টকে আমরা একটা ওয়াইড দিব, ওয়াইড দিলাম। কত দেওয়া যায়, আমাদের যে রেশিওটা ছিল এখানে, এটা টোটাল মিলে হচ্ছে 960। তাহলে এটাকে কত দেওয়া যায়, এটাকে আমরা 600 দিই আর এটা 360 দিই।
এটা আপনার ইচ্ছা মতো আপনারা পরিবর্তন করতে পারবেন। পিক্সেল আর সাইড বারকে আমরা ওয়াইড দিব 300 পিক্সেল, 360 পিক্সেল, 360 পিক্সেল। এখন যদি রিফ্রেশ দিই তাহলে এটাকে আমাদের বলে দিতে হবে যে যাতে লেফটে থাকে, ফ্রন্ট লেফট। এখন দুটো দুই পাশে চলে এসেছে। এখন দেখেন এই যে কন্টেন্ট দুইটা, মেইন কন্টেন্ট এবং স্লাইডার দুইটা কিন্তু জাস্ট ইমেজের পর পর শুরু হয়েছে। এখন এটা যদি আমরা নিচে একটু নামাইতে চাই তাহলে আমাদের যে মেইন কন্টেন্ট ছিল এখানে, এই যে মেইন কন্টেন্ট এবং সাইডবার দুইটাই রয়েছে কন্টেন্টের মধ্যে। কন্টেন্টকে আমরা যদি উপরে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 20 পিক্সেল যদি দিই তাহলে 20 পিক্সেল পরিমাণ জায়গা অফ করে দিবে। আমাদের এই যে 20 পিক্সেল পরিমাণ জায়গা নামায় দিয়েছে। তো আমরা এখন সাইড বারটাকে একটু ডিজাইন করে ফেলি। সাইড বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা মেনু বারকে সাইড বার করছি, কিন্তু মেনু বার যেমন লেফটে লেফটে ছিল, সাইড বার আমাদের উপর নিচেতেই থাকবে। তো সাইড বার আমাদের যেটা রয়েছে সেটাতে এখন যে অসুবিধা রয়েছে সেটা ডিস্ক রয়েছে। আপনারা ডিস্ক রাখলে রাখবেন, না রাখলে লিস্ট স্টাইল নান করে দিবেন। আমি লিস্ট স্টাইল নান করে দিচ্ছি। Sidebar equal বললাম list none, আচ্ছা প্যাডিং দেওয়া যেতে পারে, টেক্সট ডেকোরেশন নাম করা যেতে পারে। টেক্সট ডেকোরেশন আসে অ্যাঙ্কর ট্যাগের কারণে, যার কারণে আমাদের এলআইটাও রেডি করে ফেলি। এলআইতে কি কি থাকে মনে আছে? এলআইতে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এখন আপাতত থাক, পরবর্তীতে আমরা যদি প্রয়োজন করি এলআইতে ডিজাইন করব। এই ট্যাগে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশনটা নান করব এবং কালারটা চেঞ্জ করতে পারবো। টেক্সট ডেকোরেশন নান কালার ব্ল্যাকও দিতে পারেন, আবার হ্যাশট্যাগ দিয়ে 00 দিলেও ব্ল্যাক পেয়ে যাবে। এটা আমরা পেয়ে গেছি। এখন এটা খুব গায়ে গায়ে লেগে আছে, এটা যদি আমরা প্যাডিং দিতে চাই তাহলে আমরা প্যাডিং দিতে পারি। প্যাডিং 20 পিক্সেল দিই। অনেক বেশি হয়ে গেছে। এখানে কতটুকু দিতে হয় আমরা দেখে নিই যে কতটুকু দিলে আমরা এখান থেকে এই প্যাডিং করে কমাবো।
10 পিক্সেল খারাপ হয় না, হ্যাঁ 10 পিক্সেলই থাকে। তো আমরা প্যাডিং দিলাম 10 পিক্সেল। এখন আমার যেটা চোখে বাঁধতেছে সেটা হচ্ছে গায়ে এটা চলে আসছে। আমরা যদি এটা বাড়াইতে চাই তাহলে আমাদের মেজারমেন্টটা আরেকবার বাড়াতে হবে। সাইড বারে আমরা দিচ্ছি 360, ওয়াইড মূল ওয়েট হচ্ছে আমাদের 960, যার বামে ছিল আমাদের 600 পিক্সেল মেইন কন্টেন্টে। তাহলে আমরা যদি মেইন কন্টেন্টের মার্জিন রাইট দিই, মার্জিন রাইট 30 পিক্সেল দিতে চাই, তাহলে আমাদের এখান থেকে 30 কমাইতে হবে, তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে। এখন আমরা এই জায়গাটার একটা ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারি, বা মার্জিন বটম যদি এখানে ব্যবহার করতে পারি, যেটা আমরা মেনুতে এখানে করছিলাম মার্জিন রাইট, মার্জিন না এখানে কি দিয়েছিলাম বর্ডার রাইট, ঠিক এই বর্ডার আমরা বটম দিতে পারি এখানে। বর্ডার bottom on pixel solid এর কাজ আপনারা দেখছেন, solid এর জায়গায় ডটেড দিয়ে দেখতে পারেন। W3 স্কুল থেকে অনেক হেল্প নিতে পারেন যে ওখানে আরো কি দেওয়া যায়। তো এখানে আমরা যে কালারটা দিয়েছিলাম সেম কালারটাই দিতে চাই। আমাদের একটা বর্ডার পেয়ে গিয়েছে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই দিব, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। এখন আমাদের একটা ফুটার প্রয়োজন। ফুটারে আমরা কি দিতে চাই, এখানে ফুটার রয়েছে। ফুটারে শতাধিকার চিহ্ন দেওয়ার উপায় হচ্ছে এন্ড চিহ্ন দিবেন COQY, তারপর এই ক্লোন চিহ্নটা দেওয়ার পর আপনি যদি সেখানে অটোমেটিকলি একটা শতাধিকার চিহ্ন চলে আসবে। আপনি আপনার প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করেন। এবার আমরা ফুটারটা ডিজাইন করি। ফুটারে ওভারফলো হিডেন আর কি করা যেতে পারে, কালার এটা হোয়াইট করি, আর ব্যাকগ্রাউন্ড করবো আমরা ব্ল্যাক, হোয়াইটটা 960 পিক্সেল দিয়ে দিই। এখন দেখা যাক কেমন দেখায়। ছোট্ট করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা একটু প্যাডিং বাড়াই দিই, প্যাডিং 20 পিক্সেল। উপরে একটু জায়গা দরকার, মার্জিন দিই, মার্জিন টপ 10 পিক্সেল। মার্জিন পাচ্ছে না, মার্জিন টপ 10 পিক্সেল। এখান থেকে হয়তো সমস্যা করছে, কেন পাচ্ছে না দেখা যায়। মার্জিন টপ পাচ্ছে না, কন্টেন্টকে ডিসপ্লে ব্লক করা যাক। ডিসপ্লে ব্লক
টপ 8 পিক্সেল, জি এখন 25 পিক্সেল পরিমাণ দিয়ে দিই। তাহলে আমাদের কি পরিবর্তন করতে হয়েছে, কন্টেন্টে ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে, তাহলে ওর মধ্যে ঢুকে যাবে না। তখন কিন্তু মার্জিন পাচ্ছিল, উপরে ঢুকে যাচ্ছিল, অর্থাৎ আমরা সাইড বারকে বলবো সাইড বার না, কন্টেন্ট মেইন কন্টেন্ট। এখানে আমরা ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, আর এটা 25 পিক্সেল পরিমাণ বা 20 পিক্সেল পরিমাণ আমরা মার্জিন টপ দিয়ে দিই। এখন যদি ফ্রেন্ডলি আমরা মোটামুটি একটা সাইটের কাঠামো দাঁড় করাতে পেরেছি। এটা যদি আপনারা সেন্টারাইজ করতে চান সেন্টারাইজ করতে পারেন, এখানে একটা হোভার ইফেক্ট দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা দিয়ে দিই এখানে একটা হোভার ইফেক্ট, এটাতে সাইড বার ULLIA হোভার, এখানে ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড উপরে যে কালারটা দিছিলাম এটাই হতে পারে। পাই নাই, হ্যাঁ পাইছে, কিন্তু ছোট করে পাইছে। আচ্ছা এর সমাধান কি, এর সমাধান হচ্ছে এর ডিসপ্লে ব্লক করতে হবে। এখন দেখা যাক, দেখেন পুরোটাই পাইছে। তারপরেও উপর নিচে আরো একটু পাওয়া যেতে পারে, সেটাতে যেটা করতে হবে আমাদের ULLIA এতে ডিসপ্লে ব্লক করা আছে, কিন্তু আমাদের প্যাডিং দেওয়া আছে LI তে। LI এর প্যাডিংটা আমরা যদি এখানে আনি তাহলে ডিসপ্লে ব্লকটা প্যাডিং সহ পাবো। এখন দেখেন প্যাডিং সহ পাচ্ছে। তো এইভাবে নিজের মতো করে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন। তো আজকের ক্লাসে পর্যন্তই। আপনারা এরকম একটা ওয়েবসাইট নিজে কমপ্লিট করবেন, করে ক্লাস প্র্যাকটিস হিসেবে জমা দিবেন। কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই।